আমার সকল বন্ধুদেরকে জানাই সুপ্রভাত। আজকের দিনটি এখান থেকে শুরু করছি। ঘড়িতে বাজে প্রায় 5:30 মতন। আমি তো উঠে গেছি, কারণ তোমাদের দাদাভাই অফিস যাবে, তো তার জন্য টিফিন করতে হবে। যেহেতু আমার শাশুড়ি মায়েরও জ্বর, তো মা তো সুস্থ থাকলে একটুও বসে থাকে না। এখন মা অসুস্থ, আমাকে পুরোটা সামলাতে হচ্ছে। তো যাই হোক, কালকে সন্ধ্যাবেলা এক গাদা জামা কাপড় কেচেছি। কথায় আছে না, যখন সময় খারাপ হয় তো সব দিক থেকে হয়। তো এইদিকে আমাদের ওয়াশিং মেশিনটাও খারাপ হয়ে গেছে। যাই হোক, বাধ্য হয়ে সব জামা কাপড় হাতেই কাচতে হচ্ছে। কাল সন্ধ্যাবেলা এক গাদা জামা কাপড় কেচেছি, সেটাকে আগে ছাদে মেলে দিয়ে আসলাম। তারপর নিচে এসে সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি। আর ছাদে গিয়ে দেখলাম উচ্ছে গাছে বেশ কয়েকটা উচ্ছে হয়েছে, তো কটা উচ্ছেও ছিঁড়ে নিয়ে চলে এসেছি। আজকে উচ্ছে দিয়ে ডাল রান্না করব। তো আজ বেশি কিছু রান্না করব না, আজ সকাল সকালই সব রান্নাটা ভেবেছি সেরে নেব। কারণ আমার দিহান উঠে গেলে না ভীষণ ডিস্টার্ব করছে এখন। যেহেতু জ্বরটা সবে কমেছে, ও এখন কারোর কাছেই বেশিক্ষণ থাকতে চাইছে না। একটু পরপরই তার মাকে দরকার হচ্ছে। তো আজকের মেনুতে রেখেছি মুসুর ডাল উচ্ছে দিয়ে, আর করব ডিমের কারি আর ঝিঙে আলু পোস্ত। আর এগুলো সমস্ত গোছগাছও আমি কালকে রাত্রিবেলায় করে রেখেছিলাম, কারণ ওই যে বললাম সকাল সকাল উঠে রান্না করব ভেবেছি। তো একদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো রান্নাগুলো আমার আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেল। আবার বাধা ধরা টাইম, এদিকে 7টার মধ্যে আমাকে সব রান্না করে আবার ওপরে যেতে হবে। কারণ ওই একটাই, দিহান এখন তার বাবার কাছে ঘুমোচ্ছে। তার বাবাকেও তো উঠতে হবে, রেডি হতে হবে, তো তারও বেশ কিছুটা সময় লাগবে। আর বেশ কিছুদিন তো সেই মানুষটিকে টিফিনই করে দিতে পারিনি। প্রায় 3-4 দিন মতন সে বাইরেই টিফিন করে নিয়েছে। তো আজ ভাবলাম একটু যখন সময় আছে, তো তার জন্য একটু আজকে টিফিনটা করেই দেওয়া যাক। ওদিকে মাকে 1 কাপ চা দিয়ে নিজের জন্য চা করে নিয়ে ওপরে চলে আসলাম একেবারে।